ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাকিবুল ইসলাম ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছিলেন যে তাহাজ্জুদ নামাজ রাত্রে লাইট অফ করে নামাজ পড়া যায় কিনা, অন্ধকারে নামাজ হয় কিনা? জি, অবশ্যই হবে, বরঞ্চ বেশি ভালো হবে। এখানে একাগ্রতা বেশি আসবে, আল্লাহর ভয় ভীতি বেশি আসবে। অন্ধকারে নামাজ পড়তে হবে না, এই ধরনের কোনো হাদিস নাই যে অন্ধকারে নামাজ পড়া নিষেধ। আপনি লাইট অন করে পড়তে পারেন, আবার লাইট অফ করে পড়তে পারেন। নামাজের জন্য কোনো শর্ত নাই যে লাইট জ্বালাইতেই হবে। বরঞ্চ এটাই হলো উত্তম, ভালো যে অন্ধকারে আপনি নামাজ পড়বেন, এটা আপনার জন্য দিকটা ভালো। যেমন আয়েশা থেকে হাদিস, তিনি বলছেন যে ফাকাদতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদা আমি এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাইয়ে দিলাম, মানে তার বিছানাতে নাই। তখন তিনি বলছেন যে আমি খোঁজ করতে লাগলাম যে কোথায় গেল, কোন দিকে গেল। খোঁজ করতে করতে দেখলাম যে আমার হাতটা তার পায়ে লেগে গেছে, তার পা দুইটা খাড়া ছিল। হুয়া সাজেদ, এমন অবস্থায় তিনি সিজদায় আছেন। সিজদা করা অবস্থায় তার পা আমি তাকে পেলাম। আর তিনি বলছেন আউযু বিরাযাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিক মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা ওয়া লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়া তিনি সিজদায় পড়তেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুঁজতেছেন, মানে অন্ধকার খুঁজে পাচ্ছেন না, আর রাসূল নামাজ পড়তেছেন অন্ধকারে। তো আপনি নামাজ অন্ধকারে পড়তে পারবেন, সমস্যা নাই আপনার জন্য। বরঞ্চ এটা ভালো যে আপনি আল্লাহ তাআলার একাগ্রতা বা এখানে রিয়া বা এখন মানুষ দেখানো এই থেকে বেঁচে থাকবেন। সেই হিসাবে আপনি লাইট অফ করে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এরকম যদি জায়গা হয়, দেওয়াল বাড়ি বা কোনো আবর্জনা বা কোনো এমন কোনো জায়গা যেখানে পোকামাকড় থাকতে পারে, সেই হিসাবে সেইখানে আপনি লাইট বা বাতি দিয়ে নামাজ পড়েন, সেটা এই দিক থেকে একটু ভালো। কিন্তু তারপরও যদি আপনি লাইট না জ্বালিয়ে নামাজ পড়েন, নামাজ হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনার নেক উদ্দেশ্য তাহাজ্জুদ পড়তেছেন, আল্লাহ তাআলা আপনাকে আরো ভালো করে পড়া তৌফিক দান করুক।